50 বছরের গুনাহ মাফ হবে শুধু একটা দোয়া পড়লে। তো সেই দামি দোয়াটি কি এবং কোন নিয়মে পড়বেন আজকে ভিডিওতে জানাবো। যারা মনে করেন আমার গুনাহ আছে তারাই ভিডিওটি দেখবেন, যারা মনে করেন আমার কোনো গুনাহ নাই তারা ভিডিওটি দেখার দরকার নেই। সম্মানিত ভাই বোন, ভিডিওটি খুবই ছোট হবে, অনুরোধ করব এই আমলটা নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর চমৎকার ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, বা পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। তো চলুন এই চমৎকার দোয়ার আমলটি আপনাদেরকে জানিয়ে দিই। প্রিয় ভাই বোন, আমরা সবাই তো গুনাহগার, গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। আল্লাহ রাসূল নিজেই বলেছে, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবিন। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার, সর্বোত্তম গুনাহগার হলো সে যে গুনাহ হওয়ার পরে তওবা করে নেয়, গুনাহ মাফ করিয়ে নেয়। আল্লাহ তাআলা আমাদের পিছনে শয়তান দিয়ে দিছেন। শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছিল যে আমি মানুষকে পথভ্রষ্ট করতেই থাকবো। আল্লাহ শয়তানকে পাল্টা চ্যালেঞ্জ করেছিল, আমি আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। আপনার জীবনে যত গুনাহ করেন না কেন, আমরা অনেক সময় অনেক গুনাহ করে ফেলি, যে গুনাহের জন্য আমাদের নিজের ভিতরেই জ্বালা যন্ত্রণা লাগে। অনেক সময় অনেক গোপন গুনাহ করি, যে গুনাহের কারণে নিজের কাছে নিজেকে অনেক বড় পাপী অপরাধী মনে হয়। এমনও মনে হয় যে আমার এই গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে? তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা কখনো আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। যত বড় গুনাহ করো না কেন, এই সকল আমলের মাধ্যমে যদি আমার কাছে ক্ষমা চাও, আমি অবশ্যই ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করায়, আবার শয়তানই আমাদেরকে দুর্বল করায় যে আল্লাহ মনে হয় ক্ষমা করবে না, যেন আমরা তওবা না করি, যেন আমরা গুনাহগার জাহান্নাম হয়ে মারা যাই। কিন্তু আল্লাহ বলেছেন, তোমরা নৈরাশ হও না, যত গুনাহ করো না কেন আমার কাছে ক্ষমা চাও। সম্মানিত ভাই বোন, তো যেই দামি দোয়াটি পড়লে আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ মাফ করে দিবে, সেই দোয়াটি আপনাদেরকে আমি বলতেছি। কিভাবে পড়বেন একটু পরেই বলতেছি। দোয়াটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দোয়াটি কোন নিয়মে পড়বেন এখনই বলতেছি। দোয়াটির অর্থ দেখেন কত চমৎকার। রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, নফসের উপর জুলুম করেছি। আমার চেয়ে বড় পাপী আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আল্লাহ, আমার গুনাহের খবর যদি দুনিয়ার মানুষ জানে, আমাকে ঘৃণা করবে, আমার দিকে জুতা মারতেও ঘৃণা করবে। দেখেন, এত অনুনয় বিনিময় মায়া লাগিয়ে যদি দোয়া করেন, আল্লাহ কেন কবুল করবে না? কেন গুনাহ মাফ হবে না? তো চলুন দোয়াটি কোন নিয়মে পড়বেন আপনাদেরকে জানিয়ে দিই। আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন ইনশাআল্লাহ। আমলটি করার আগে ভালোভাবে অজু করবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে একটি নিরিবিলি জায়গায় বসবেন, যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। প্রথমে জীবনের সমস্ত গুনাহের অপকর্মের কথা স্মরণ করে 3 বার এই ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পড়া হলে 3 বার নবীর উপর দরুদের আমল করবেন। এই দরুদটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদের আমল 3 বার করে নেবেন। করার পরে আবার সেই দোয়াটা, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি।
দোয়াটি 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে সর্বশেষ আবার প্রিয় নবীর উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই ও বোন, আর কি করবেন বলতেছি, তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান, বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন। তো প্রিয় ভাই বোন, সর্বশেষ 3 বার দুরূদ শরীফের আমল করে আমলটি আপনি শেষ করবেন। শেষ করার পরে এবার আপনি দুটো হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানান, আল্লাহ আমি পাপী, স্বীকার করতেছি, আমি গুনাহ করেছি, স্বীকার করতেছি, যত গুনাহ করি আমি তো তোমারই গোলাম, তুমি আমার মালিক, তুমি আমার খালিক। এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আপনার যত বড় গুনাহ হোক, যত কঠিন গুনাহ হোক, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেনই করবেন। যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, যে যারা আমলটি করবেন আপনাদের জন্য আমি দোয়া করব। অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে অসংখ্য ভাই বোন আমলটা করবে, উপকৃত হবে, আপনি সওয়াব পাবেন।